কোটা সংস্কার নিয়ে উচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আদালতে শিক্ষার্থীদের হতাশ হতে হবে না। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি করার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। বাংলার মাটিতেও জাতির পিতা বঙ্গবন্ধু ঢাকা সহ দেশব্যাপী চলমান কোটা আন্দোলনের প্রেক্ষাপটে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ মিনিটের সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, শুরু থেকেই এই আন্দোলন নিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছে সরকার, কিন্তু একটি মহল এই আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে গেছে। আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়। আমি বিশ্বাস করি, যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে জীবন ও জীবিকার দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। তিনি বলেন, কোটা সংস্কারের বিষয়টি এখন উচ্চ আদালতে বিচারাধীন। শিক্ষার্থীদের সেই পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আদালতে শিক্ষার্থীরা হতাশ হবেন না আশ্বস্ত করেন তিনি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। তাদের হতাশ হতে হবে না। আন্দোলনের সুযোগে দুষ্কৃতিকারীরা যাতে কোনো ক্ষতি করতে না পারে সেজন্য শিক্ষার্থীদের অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।